স্টোরি টেলার ইফিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনি কি কখনো ভেবেছেন আপনার কানে কেউ যদি সব থেকে গোপন কথাটা ফিস ফিস করে বলে যায়, তাহলে আপনার জীবন কেমন হতে পারে? আমি আজকে যার গল্প বলবো বা ঘটনা বলবো তার নাম অনিক। অনিকের কানে সেই ফিসফিসানি আজও চলে। সে ক্ষমতার জন্য এক নিষিদ্ধ সাধনা করেছিল, যার নাম কর্ণপিশাচিনী। সে অনেককে ধনী করেছিল, সফল করেছিল, কিন্তু তার বিনিময়ে যা চেয়েছিল তা আপনাদের কল্পনার বাইরে। সে তার মা, তার স্ত্রী, তার বন্ধু, সব সম্পর্কের বলি চেয়েছিল। আমি আজ অনেকের গল্পটা আপনাদের সামনে তুলে ধরব। সাফল্যের চূড়া থেকে কিভাবে সরাসরি পাগলামির খাদে পড়ে যেতে হয়, সেই বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। যে অভিশাপ অনেকের কানকে নীরবতা থেকে কেড়ে নিয়েছে, সেই অভিশাপের ফিসফিসানি এবার আপনাদের কানে পৌঁছবে। আজ রাতের পর আপনি হয়তো আর কখনো নীরবতাকে বিশ্বাস করতে পারবেন না। তাহলে চলুন শুরু করি অনেকের ভয়ঙ্কর বাস্তব সেই অভিজ্ঞতা। অনিক এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। সামান্য একটা চাকরি করত, কিন্তু দ্রুত বড়লোক হওয়ার এবং সমাজে প্রতিপত্তি অর্জনের প্রবল ইচ্ছে তার ভেতরে সবসময় একটা কাজ করত। একদিন পুরনো বইপত্র ঘাঁটতে ঘাঁটতে এক তান্ত্রিক সাধনার বই অনেক খুঁজে পায়। সেখানে লেখা ছিল কর্ণপিশাচিনীর কথা। ইনি নাকি সাধকের কানে ভবিষ্যতের কথা ফিসফিস করে বলে দেন, যার ফলে সাধক অসাধ্য সাধন করতে পারে, যেমন জুয়া, লটারি, এমনকি বড় ব্যবসার গোপন তথ্যও জানাতে পারে। অনেক স্থির করে জীবনের সমস্ত সমস্যার সমাধান পেতে তাকে এই সাধনা করতেই হবে। গ্রামের বাড়ির পেছনে এক পরিত্যক্ত শ্মশানকালীর মন্দির অনেক বেছে নেয়। মাঝরাত, অমাবস্যার রাত। অনেক একজন পরিচিত তান্ত্রিকের কাছে যায়। সেই পরিচিত তান্ত্রিক অনেককে সাধনার পদ্ধতি শিখিয়ে দেন, কিন্তু কঠিনভাবে সতর্ক করেন, এই শক্তি শর্তাধীন। একবার সাধনা সফল হলে পিশাচিনী তোর কাছে যা চাইবে তাই তোকে দিতে হবে। যদি তার শর্ত না মানিস, তবে সে তোর জীবন নরক করে দেবে। অনেক লোভে অন্ধ হয়ে যায় ঠিকই, কিন্তু সেই সতর্কবাণী উপেক্ষা করেই অন্ধ হয়ে যায়। টানা 21 দিন ধরে কঠোর সাধনা করে অনেক। শেষ রাতে প্রচণ্ড ঝড় ওঠে। মন্ত্রজপ করতে করতে হঠাৎ অনেকের ডান কান ভো ভো করতে থাকে। তারপরেই শোনা যায় সেই ফিসফিসানি, একটা মিষ্টি কিন্তু শীতল নারীর কণ্ঠস্বর। সে ফিসফিস করে অনেককে বলে, আমি এসেছি, এখন থেকে তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। তবে আমার প্রথম শর্ত, কাল তোমার সব থেকে প্রিয় জিনিসটি আগুনে ফেলে দিতে হবে। এই সব থেকে প্রিয় জিনিসটি ছিল অনেকের মায়ের দেওয়া আংটি। অনেক ভয় আর লোভে সেই আংটিটা আগুনে ফেলে প্রথম শর্ত পালন করে। পরদিন পিশাচিনীর কথা মতো একটি লটারি কেনে। অবিশ্বাস্যভাবে অনেক মোটা অঙ্কের টাকা জিতেছিল। এরপর থেকে অনেকের জীবনে পরিবর্তন আসতে শুরু করে। পিশাচিনীর বলে দেওয়া তথ্য ব্যবহার করে অনেক ব্যবসায় সফল হয়। সবাই অনেককে সম্মান করতে শুরু করে। যখনই অনেকের কোনো তথ্যের প্রয়োজন হতো, তখনই ফিসফিসানি শুরু হতো। কিন্তু ধীরে ধীরে কণ্ঠস্বরটি খুব আক্রমণাত্মক হয়ে উঠছিল। কর্ণপিশাচিনী অনেককে খুব ভয় দেখাতে থাকে। বলে, যদি ক্ষমতা চাস তবে আমি যা বলবো তোকে মানতেই হবে। যা তোর মনকে দুর্বল করে সেই জিনিস তোকে বিসর্জন দিতে হবে। আর কাল সকালে তোর পাশের বাড়ির ঘুমন্ত বৃদ্ধা, যিনি তোকে ছেলের মতো দেখেন, তার কানের কাছে গিয়ে তোর মৃত্যু আসন্ন, এই কথাটাই ফিস ফিস করে বলে আসবি। না করলে তোর জীব চিরতরে অসাড় হয়ে যাবে। অনেক ভয়ে কাঁপতে কাঁপতে প্রথম শর্ত পালন করলেও পরেরটা তার যথেষ্ট বেগ পেতে হয়েছিল।
ক্ষমতা পেতে হলে তাকে শুধু বস্তুগত ত্যাগ নয়, তাকে মানসিক সম্পর্কেরও বিসর্জন দিতে হবে, সেটা অনেক এবার বুঝতে পারে। অনেক এখন পিশাচিনীর বশে। তার জীবন দ্রুত বদলাতে শুরু করে। প্রথম দিকে সে পিশাচিনীর কথা মতো স্টক মার্কেটে বিনিয়োগ করে রাতারাতি ধনী হয়ে ওঠে। পিশাচিনী তার কানে ফিসফিস করে বলে দেয় কোন কোম্পানির শেয়ার কখন বাড়বে বা কমবে। অনেক সবার চোখে জিনিয়াস বা ভাগ্যবান হয়ে যায়। সে এমন সব মানুষের গোপন তথ্য জানতে শুরু করে যা তার উন্নতির পথে বাধা ছিল। পিশাচিনী ফিসফিস করে বলে দেয় তার অফিসের বস কি গোপন দুর্নীতি করছেন বা তার প্রতিদ্বন্দ্বী কি ষড়যন্ত্র করছে। এই তথ্য ব্যবহার করে সে প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেয় এবং দ্রুত পদোন্নতিও পায়। কোনো অপরিচিত মানুষ সামলে এলেই তার কানে সেই মানুষটির অতীত বা ভবিষ্যৎ সংক্রান্ত ছোট কিন্তু নিশ্চিত তথ্য ভেসে আসত। এই লোকটি গতকাল রাতে তার বাবার সঙ্গে ঝগড়া করেছে, অথবা এই মহিলা আগামী সপ্তাহে গুরুতর অসুস্থ হবেন। এই ক্ষমতা ব্যবহার করে সে মানুষকে চমকে দিত এবং নিজের প্রভাব বিস্তার করত। কিন্তু এর বিনিময়ে পিশাচিনীর চাহিদা এবার আরো কুৎসিত হয়ে ওঠে। সে অনেককে প্রতিদিন রাতে একটি নির্দিষ্ট সময় তার জন্য শ্মশানের এক কোণে মাংস ও মদের নৈবেদ্য রাখতে বলে। এর চেয়েও বড় কথা, অনেককে এখন নিজের ক্ষমতা ধরে রাখার জন্য নিয়মিত কিছু দুষ্টুমি করতে হয়। একদিন রাতে পিশাচিনী ফিসফিস করে বলে, কাল তোর বাবার প্রিয় লাইব্রেরিটা থেকে একটা বিশেষ বই চুরি করে আনবি এবং সেটাকে একটা ময়লা স্তূপে ফেলে দিবি। অনেক সেটা কিছুতেই মানতে চায় না, কিন্তু সঙ্গে সঙ্গে তার কানে এমন এক যন্ত্রণা শুরু হয় যে সে মাথা চেপে ধরে চিৎকার করতে বাধ্য হয়। ভয়ে সে সেই কাজটা করে আসে। অনেক এখন রাতে ঘুমাতে পারে না। যখনই সে একা থাকে তখনই সে ফিসফিসানি শোনে। তার কানে যেন কেউ সারাক্ষণ গুনগুন করে, তুই আমার, তুই আমার। তার মনে হয় সে এখন শুধু পিশাচিনীর হাতের পুতুল, তার নিজের কোনো স্বাধীন চিন্তা নেই। অনেক ধনী হয়েছে কিন্তু সে নিঃসঙ্গ। তার স্ত্রী লক্ষ্য করে যে অনেক আগের মতো নেই। সে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে, কানে কিছু শুনে কিনা তা নিশ্চিত হতে মাথা ঝাঁকায়। পিশাচিনীর চরম শর্ত। একদিন পিশাচিনী অনেককে তার শেষ এবং সব থেকে ভয়ঙ্কর শর্ত দেয়। তোর স্ত্রী তোর ক্ষমতা সম্পর্কে সন্দেহ করছে। তুই যদি সত্যি আমার হয়ে থাকিস তবে আজ রাতে তাকে ঘুমের ওষুধ খাইয়ে এমন ভাবে বিছানা থেকে ফেলে দিবি যেন সবাই মনে করে এটা একটা দুর্ঘটনা। এই বাধাকে সরাতেই হবে আমাদের মাঝখান থেকে। এইবার অনেকের ভেতরে থাকা মনুষ্যত্ব জেগে ওঠে। সে রাগে চিৎকার করে বলে, আমি পারবো না, আমি আমার স্ত্রীর কোনো ক্ষতি করতে পারবো না। সঙ্গে সঙ্গে পিশাচিনী ভয়ানক স্বরে হেসে ওঠে। সেই হাসি আর ফিসফিসানি তার কানের ভেতর যেন হাজারটা কাঁচ ভাঙার শব্দ তৈরি করে। পারবি না, তুই আমার, তোকে পারতেই হবে। এই বলে পিশাচিনী তার কানে অবিরাম অসহ্য যন্ত্রণা দিতে শুরু করে। কর্ণপিশাচিনীর কথা মতো অনেক সেই রাতে তার স্ত্রীকে আঘাত করতে পারেনি, কিন্তু এর ফলস্বরূপ অনেকের জীবন চিরতরে বদলে যায়। পরদিন সকাল থেকে অনেকের ক্ষমতা শেষ। সে যা ভবিষ্যৎবাণী করতে যায় তাই ভুল প্রমাণিত হয়। সে স্টক মার্কেটে বিপুল লোকসান করে, তার ব্যবসা ধসে পড়ে। সবাই তাকে পাগল বলে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করে। কিন্তু ক্ষমতা চলে গেলেও পিশাচিনী কিন্তু যায়নি। সে এখন অনেকের কানে সারাক্ষণ নেতিবাচক ফিসফিসানি করে। তুই একজন ব্যর্থ স্বামী, ব্যর্থ ছেলে, ব্যর্থ মানুষ, তোর হাতে রক্ত লেগে আছে, তুই আর বেশি দিন বাঁচবি না, এইসব ধরনের। অনেক এখন একটি মানসিক হাসপাতালে থাকে। তার কানে সর্বক্ষণ একটা অশুভ গুঞ্জন চলতে থাকে। সে ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকদের বলে, আমার কানে এখনো ফিসফিসানি চলছে, কিন্তু এখন সে ভবিষ্যতের সাফল্যের কথা বলে না। সে শুধু আমার মৃত্যুর দিন গুনতে থাকে। আমি ক্ষমতা চেয়েছিলাম, কিন্তু পিশাচিনী আমার কান, আমার মন সব চুরি করে নিয়েছে। আমার মতো আপনারা কেউ কোনোদিন এই সাধনা করবেন না, সাবধান। আপনারা এতক্ষণ শুনছিলেন অনেকের জীবনের সেই ভয়ঙ্কর অধ্যায়। ক্ষমতার লোভে সে হারিয়েছে তার সব থেকে প্রিয় জিনিস, মনের শান্তি এবং নীরবতা। তার কানে হয়তো এখনো সেই পিশাচিনীর ফিসফিসানি চলছে,
কিন্তু আপনারা কি জানেন আপনার কানে এই মুহূর্তে কে ফিসফিস করছে? যদি এই গল্প আপনার ভেতরে একটুও ভয় জাগাতে পারে, যদি আপনার ঘরের নীরবতা এখন আপনাকে একটু অস্বস্তি দেয়, তাহলে আমার এই প্রচেষ্টাটি সফল। আমি চাই আপনারা এই কর্ণপিশাচিনীর গল্পটি সকলের সাথে শেয়ার করুন, যাতে তারাও বুঝতে পারে লোভের পরিমাণ কতটা মারাত্মক হতে পারে। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম আরও বাস্তব বা ভৌতিক ঘটনার গল্প শুনতে চান, তবে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন। আর আপনাদের মনে কি চলছে বা আপনার অভিজ্ঞতা এই গল্পের ওপর আপনার মন্তব্য নিচে জানাতে ভুলবেন না। আমি আবার আসবো আরও কোনো অন্ধকার রহস্যের সন্ধানে। ততদিন সাবধানে থাকুন, আর রাতে ঘুমানোর আগে কান পেতে একবার শুনুন তো, আপনার কানে কি কোনো ফিসফিসানি আসছে?